প্রতি বছরের ন্যায় এবছরেও পালিত হচ্ছে ফুরফুরা শরীফের ঐতিহাসিক ইসালে সওয়াব ২১, ২২, ২৩ ফাল্গুন। লক্ষাধিক মানুষের সমাগমে হুগলি জেলার ফুরফুরা শরীফে চারিদিকে লোকে লোকারণ্য। এবছরে আমরা দাদা হুজুরের প্রতিষ্ঠিত ইসালে সওয়াবে যোগদান করতে পেরে অনেকটাই আনন্দবোধ করছিলাম। ফুরফুরা শরীফে দাদা হুজুর ও ৫ হুজুরের মাজার জিয়ারত সহ অন্যান্য অলি আউলিয়াদের মাজার জিয়ারতের সঙ্গে সঙ্গে লক্ষাধিক মানুষের সঙ্গে মিলান উৎসব পালন করে খুবই ভালো লেগেছে। ফুরফুরা শরীফের ২১, ২২, ২৩ ফাল্গুন ইসালে সওয়াবের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আসুন জেনে নেওয়া যাক দাদা হুজুরের নিজে প্রতিষ্ঠিত ফুরফুরা শরীফের ২১, ২২, ২৩ ঐতিহাসিক ইসালে সওয়াবের মূল প্রেক্ষাপট। দাদা হুজুরের নিজের বাড়ি সংলগ্ন দরবারে প্রতি বছর ২১, ২২, ২৩ ফাল্গুন অনুষ্ঠিত হয় বিরাট মজলিস। এই মজলিসে বাংলা, আসাম ও ভারতবর্ষের বিভিন্ন স্থানের লক্ষাধিক লোকের সমাগম হয়ে থাকে। এটি একটি খাঁটি ইসলামী সভা। দাদা হুজুরের আমলে ইসালে সওয়াবে আগত মেহমানরা কেউ সিগারেট, তামাক, বিড়ি, খৈনি, বিমল, গুটখা, পান কোনো নিশাকর দ্রব্য ব্যবহার করতেন না। এমনকি তাদের পোশাক আশাক থাকতো সুন্নতি। আগত লোকদের প্রাণের আবেগ, আদব কায়দা, পীরের প্রতি মহাব্বতে ভরপুর থাকতো। তাদের এই প্রেম, ভালোবাসা, চলন চরিত্র দেখলে মনে হতো বেহেশতের নমুনা। হজরতে দাদা পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে স্বদেশি বিদেশি সমাগত লোকদের যত্ন ও খাতিরদারি ও খাওয়ার ব্যবস্থা করতেন। হজরতে পীর সাহেব ইসালে সওয়াবের বিরাট মাঠে প্রত্যেক স্তরে ঘুরে ঘুরে সকলের অসুবিধা দূর করতেন, সমস্ত বিষয়ের তদন্ত করতেন। সমস্ত দিন ও অর্ধরাত্রি পর্যন্ত অনাহারে থেকে আগত লোকদের খাওয়ার শেষে কিছু খেতেন। দাদা হুজুরের ঐতিহাসিক ইসালে সওয়াবের সময় সময় বৃষ্টি হওয়াতে আগত মেহমানদের কষ্ট হতো। তাই দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে তিনি তার খলিফাদের অনুরোধে বৃহৎ টিনের প্যান্ডেল তৈরি করেছিলেন। স্বয়ং তিনি কয়েক হাজার টাকা দান করেছিলেন এবং তার খলিফা, মুরিদ, ভক্তগণ অনেক টাকা চাঁদা দিয়েছিলেন। এই মজলিসে বঙ্গ, আসামের বড় বড় হাজার হাজার আলেম বক্তা আগমন করে থাকেন। তারা ৪-৫ দিন অনবরত কোরআন, হাদিস, তফসির, মসলা মাসাইল ও বুজুর্গানে দ্বীনের জীবনী বর্ণনা করে থাকেন। জরুরি বহু মাসলা মাসাইলের আলোচনা করে থাকেন। কেউ বাজে কেচ্ছা কাহিনী বর্ণনা করতে এবং রাগ রাগিনী সহ গজল পাঠ করতে পারতেন না। এগুলো তো গেল এলমে শরিয়াতের প্রচার। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহে তিনি তাঁর এই নিজে হাতে প্রতিষ্ঠিত ঐতিহাসিক ২১, ২২, ২৩ ফাল্গুনের ইসালে সওয়াবের ফজর ও মাগরিবের নামাজের পর হাজার হাজার লোককে জিকির, মোরাকাবা শিক্ষা দিতেন। দাদা হুজুরের প্রতিষ্ঠিত মাহফিলে কোনো প্রকার বেদাত কাজ অনুষ্ঠিত হতো না। বেশি উচ্চ পদে জিকির, নর্তন, কুর্দন, হাততালি দেওয়া, রাগ রাগিনী সহ মসনবী বা গজল পাঠ, হারাম ও নাজায়েজ কাজ অনুষ্ঠিত হতো না। পীরের পায়ে সেজদা কিংবা কবর সেজদা কিছুই হতো না। এমনকি পীরের কদম বুছির জন্যও কোনো অনুমতি দিতেন না। দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের নিজ প্রতিষ্ঠিত ঐতিহাসিক ইসালে সওয়াবটি কারো জন্ম মৃত্যুর তারিখ না, প্রতি বছরে আলাদা আলাদা তারিখ নির্দিষ্ট করলে সুদূর আসাম ও ভারতের মুরিদদের পক্ষে জানা ও সময় মতো উপস্থিত হওয়ার অসম্ভব হয়ে থাকে। তাই জনসাধারণ, বিশেষ করে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহের
ভক্ত মুরিদদের সুবিধার জন্য প্রতি বছরের ফাল্গুন মাসের ২১, ২২, ২৩ তারিখটি নির্দিষ্ট করা হয়েছে। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা।